বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আমি আজকে স্কটল্যান্ডের ইনভারনেসে অবস্থান করছি। পৃথিবীর সর্বোচ্চ মানবাধিকারের দেশ, গণতান্ত্রিক দেশ। আমি ইউকেকে রিপ্রেজেন্টেটিভ করছি। আমি একজন বাঙালি হিসাবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে কিছু কথা বলতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশে স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট বাহিনী আমাদের ছাত্র সমাজের উপর গুলি ছুড়েছে, হত্যা করেছে, সন্ত্রাস করেছে, রাহাজানি করেছে। আমরা অনেক তাজা প্রাণকে হারিয়েছি। আমরা বীর চট্টলার ছাত্র দলের সিপাহ সালার ওয়াসিম আকরামকে হারিয়েছি, রংপুরের আবু সাইদ ভাইকে হারিয়েছি। ঢাকা থেকে অনেক ছাত্র জনতা তাদের জীবন আত্মত্যাগের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। আমি এই শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মা রুহের মাগফিরাত কামনা করছি। আমার আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাইদ ভাইয়ের পরিবার থেকে আরম্ভ করে যত মা তাদের সন্তানদের হারিয়েছেন, এই অকুতোভয় সৈনিকদের মাধ্যমে এরা জাতীয় বীর, এরা বাংলাদেশের জন্য, জাতির জন্য, দেশের স্বাধীনতার জন্য ওরা জীবনকে উৎসর্গ করেছেন। আমি এইসব পরিবারের মাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা তাদের পাশে দাঁড়ান। তাদের অর্থনৈতিকভাবে হোক, সান্ত্বনা দেওয়ার জন্য হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আহত হয়েছেন, আমরা আহতদের পাশে দাঁড়াই। আমরা যে কোনোভাবে, অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, প্রত্যেকটা পরিবারের পাশে আমরা দাঁড়াই। আমরা এই মাদের সান্ত্বনা দিই। আপনাদের এই সান্ত্বনায় ভবিষ্যৎ বাংলাদেশে শান্তির বাণী পৌঁছে যাবে। আমরা মানুষের জন্য কাজ করি, আমরা গণতন্ত্রের জন্য কাজ করি, আমরা স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই, আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, আমরা স্বাধীন বাংলাদেশের পক্ষে দাঁড়াতে চাই। ধন্যবাদ সবাইকে। মেনি থ্যাঙ্কস। মে আল্লাহ অলওয়েজ ব্লেস ইউ। থ্যাংক ইউ ব্রো। মেনি